গতকাল একটা কাজে মিরপুর গিয়েছিলাম। অফিস থেকে বের হয়ে আগারগাঁও মেট্রো স্টেশনে বাইক রেখে মেট্রোতে যাওয়া হয়েছিল, কারণ ওই রাস্তাটায় অনেক জ্যাম থাকে তাই। তো আসার সময় ভাবলাম অনেকদিন রিক্সায় ওঠা হয় না, সিদ্ধান্ত নিলাম রিক্সায় যাব। খেয়াল করলাম টেসলা, মানে মোটর চালিত রিক্সা ছাড়া কোনো রিক্সা নেই, আর ভাড়া 80 টাকা। বললাম এত কেন? বলে ফেরার সময় খালি ফিরতে হবে। আমি বললাম ভাই, 20 টাকা তো কম চাওয়া ফেলছেন, ভাড়া 50 টাকা হলে যাওয়া আসা মিলে 100 টাকা চাওয়া উচিত। যাই হোক, ভাবলাম অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। হাঁটতে হাঁটতে শেরাপাড়ায়ের কাছাকাছি চলে আসছি, আর একটু হেঁটে মেট্রোতেই যাই। শুধু শুধু এত টাকা খরচ করার কি দরকার? তো একটু সামনে আগেতেই দেখলাম মুরব্বী এক চাচা পায়ে চালিত রিক্সা নিয়ে বসে আছে। জিজ্ঞেস করলাম যাবে কিনা, ভাড়া বললো 60 টাকা। একটু বেশি মনে হলো, কিন্তু পায়ে চালিত আর চাচার বয়স দেখে সিদ্ধান্ত নিলাম রিক্সাতে যাব। সাধারণত বয়স্ক চালক এবং পায়ে চালিত রিক্সা হলে অনেকে অপশন খোঁজে, কারণ মোটর চালিত টেসলাগুলোতে স্পেস ভালো থাকে, মোটামুটি আরাম করে বসা যায়, আর দ্রুতগতির হওয়ায় সময় কম লাগে। যদিও এরা অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ হয়ে উঠছে ইদানিং, সেটা ভিন্ন বিষয়। এরপর ওনার সাথে আলাপচারিতার এক পর্যায়ে বললাম, চাচা মোটর লাগান না কেন? চাচা জানালেন তিনি ভাড়ায় রিক্সা চালায়, আর টেসলায়ের ভাড়া 400 টাকা ও প্যাডেল রিক্সার ভাড়া 120 টাকা ডেইলি। আর উনি মোটরে কমফোর্টেবল না, এবং দ্রুতগতির হওয়ায় কন্ট্রোলিংটা নিয়ন্ত্রণে রাখা কঠিন, তাই উনি পায়ে চালিত রিক্সা চালাতে কমফোর্ট ফিল করেন। এবার পারিবারিক বিষয়ে প্রশ্ন করলাম, চাচা বয়স তো হয়েছে, এখনও রিক্সা চালান? ছেলেপুলে নেই? বাড়িতে কে কে আছে? চাচা সাবলীল উত্তর, এক ছেলে এক মেয়ে। বললাম ছেলে কি করে, ছোট নাকি? এরপর তার কথা শুনে মুহূর্তেই বুকের ভিতরটা কেমন ভারী হয়ে গেল। ছেলেটার বয়স তোমার মতোই হবে, এসএসসি পর্যন্ত পড়াশোনা করাইছিলাম, তারপর আর পড়াশোনা করেনি। এখন বউ নিয়ে আলাদা থাকে, কথাবার্তা বলে না, খালি মনে হয় শুধু টাকাগুলো নষ্ট করলাম। মেয়েটার বিয়ে দিয়ে দিছি, 2 মাস হলো। জামাইকে 2 লক্ষ টাকা দিছি। আমার মেয়েটা খুব ভালো। ছেলে কি করে জিজ্ঞেস করলাম, বললো অটো চালায়। বললাম চাচা এখানে থাকেন কই? বাসা ভাড়া, খাওয়া দাওয়া, খরচ কত যায় মাসে? উনি বলল, গ্যারেজে থাকি বাবা। তোমার চাচি বাড়িতে থাকে? আলহামদুলিল্লাহ, আমার মা এখনও বেঁচে আছে। আমি বললাম, বাড়ি যান কতদিন পর পর? গত 2 মাস বাড়ি যেতে পারিনি, মেয়ের বিয়ের জন্য অনেক খরচ হয়েছে তো তাই। আমি স্তব্ধ, ভাবতেছি কারো বাবা নাই, বাবার জন্য কিছু করতে না পারার জন্য কেঁদে দিন রাত চোখ বুঝায়, আর কারো আছে সেই অকৃতজ্ঞ, তার মূল্য বোঝে না। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং পিতার দোয়া তার সন্তানের জন্য। এই হাদিস থেকে বোঝা যায়, বাবার দোয়া তার সন্তানের জন্য অত্যন্ত কার্যকর ও কবুলযোগ্য। পিতা যদি সন্তানের জন্য ভালো কিছু চায়, আল্লাহ তা প্রত্যাখ্যান করেন না। অপর একটা হাদিসে আছে, তোমরা নিজেদের বিরুদ্ধে, নিজেদের সন্তানদের বিরুদ্ধে এবং নিজেদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না, কারণ এমন সময় হতে পারে যখন তোমরা দোয়া করছো এবং সেই সময়টি আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার মতো। এই হাদিস ইঙ্গিত করে যে বাবা মা যেন সন্তানের জন্য সবসময় ভালো দোয়া করে এবং রাগের মাথায় কখনো বদদোয়া না করে। তাই একজন বাবার উচিত সন্তানের জন্য সর্বদা দোয়া করা, কারণ তার দোয়া আল্লাহর দরবারে সহজেই কবুল হয়। তার দীর্ঘশ্বাসিত অভিশাপের থেকে বড় কিছু। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়াই করি, তিনি সকল সন্তানদের বুঝদান করুন আর অন্তরে পিতামাতার জন্য মহব্বত জাগিয়ে দিন। আমরা অনেকে ভাবি শুধু টাকা দিলেই হয়তো বা দায়িত্ব শেষ, অথচ সময় দেওয়াটা সবচেয়ে বড় দায়িত্ব। স্মৃতি গড়ে ওঠে সময় দিয়ে, আর ভালোবাসা টেকে যত্নে। আজ যারা বাবা মা, কাল তাদের জায়গায় আমরাও থাকবো। ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট ইউ গিভ ইউ গেট। আমরা যেমন ব্যবহার করছি, একদিন তেমনটাই ফিরে আসবে আমাদের দিকে। আসুন বাবা মাকে সময় দিই, সম্মান দিই, পাশে থাকি, কারণ তারা হয়তো কিছু বলেন না, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে আমাদের খোঁজে। একদিন হয়তো আর বলার সুযোগ থাকবে না, তখন শুধু চোখ বুজে যাবে, একটু সময় দিলে পারতাম।
এই আফসোসে। আর যদি সময় থাকে তবে দয়া করে একটু খোঁজ নিও। হয়তো তোমার বাবা এখনো তোমার আসার পথ চেয়ে আছেন।